এই যে এপ্রিল ফুল, যেটা এপ্রিলের বোকা, এরা কারা? আমরা না, কিন্তু এর ইতিহাসটা, এর ইতিহাস আমরা যে মানুষের যে উদ্দেশ্যে আমাদের বাচ্চারা আমরা করেছি, বাচ্চারা করতেছে, আসলে এর উদ্দেশ্যটা, এর যে মূল ঘটনা, সেটা কিন্তু মুসলমানদেরকে বোকা বানিয়েছিল কাফেররা। কাফেররা মুসলমানদেরকে বোকা বানিয়েছে। এখন সেই ঘটনাটা আমরা চর্চা করে যাচ্ছি, আমরা ইতিহাস জানি না। রাজা রডারিকের দুঃশাসনে পুরো জাতি যখন অতিষ্ঠ হয়ে গেল, এক পর্যায়ে তারা তার বিরুদ্ধে মুসলমানদেরকে আহ্বান করল। 711 সালে খলিফা ওয়ালিদ সেনাপতি তারিক বিন জিয়াদকে দায়িত্ব দিয়েছেন। 7000 সৈন্য দিয়ে দায়িত্ব দেওয়া হলো অভিযান পরিচালনার জন্য। তারিক বিন জিয়াদ স্পেনে পৌঁছিয়ে গেলেন। পৌঁছিয়ে তার নৌযানগুলো যা দিয়ে নদী পার হয়েছে এগুলো সব ধ্বংস করে দিলেন। আর বাহিনীর উদ্দেশ্যে ঈমানদীপ্ত একটা বক্তব্য দিলেন, আমরা এসেছি আল্লাহর দ্বীন এখানে পৌঁছাবার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আর যাতে চড়ে এসেছি সেটা কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। এখানে যদি আমরা জিততে না পারি, বিজয়ী না হই, তাহলে আমাদের জীবন বেঁচে থেকে, জীবন বাঁচিয়ে রেখে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সুতরাং সেভাবে তোমরা যুদ্ধ করো। যুদ্ধে কিন্তু মুসলমানরা কি হলো? বিজয়ী। স্পেন বিজয় হলো। এরপরে দীর্ঘদিন পার হয়ে গেছে, স্পেনে কিন্তু মুসলমানরাই শাসন করেছে। 1470 সালে খ্রিস্টান শাসক ফার্ডিনান্ড এ সুযোগ গ্রহণ করে সে একটা কাজ করলো, মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগ করলো। আমি মুনাফিকের কথা বলতে গিয়ে কিন্তু এই ঘটনাটা নিয়ে এসেছি। মসজিদের ইমাম মুনাফিক, মুয়াজ্জিন মুনাফিক, খাদিম মুনাফিক, মসজিদের যে পরিচালনার যে স্টাফ, এটা মুনাফিক করে ফেললো। এরপরে আলিমদের একটা গ্রুপকে কাজে লাগালো। কারণ আপনি যদি আমার ক্ষতি করতে চান, আপনি দাড়ি মোস্তাফা একজন ব্যক্তি, প্যান্ট শার্টিং করা ব্যক্তি হন, আপনি সহজে পারবেন না। কারণ আপনার সাথে আমার হৃদ্যতাটা না হতে পারে, কিন্তু আমার ইমাম সাহেব যদি মনে করে আমাকে একটা ক্ষতি করবেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, উনি কিন্তু ইচ্ছা করলে সহজে পারবেন, কারণ আমি তো ওনার সাথেই থাকি। কথা ঠিক না ভাই? আমার লেবাস পোশাকে যারা আমার পাশে আশেপাশে যারা থাকে, আমার আপনজন, আমার এই জাত স্বভাবের যারা, তারাই পারবে সহজে আমাকে ক্ষতি করতে। সুতরাং মুসলমানদেরকে ক্ষতি করতে গেলে মুসলমানদের দিয়েই করতে হবে। আর সেটা করার জন্য, মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য, ওই যে আলেম, একটা শ্রেণীর আলেমকে তারা কনভিন্স করে ফেলে। তারা মাদ্রাসায় নিয়োগ দিয়ে দিল, সেখান থেকে শিক্ষার্থীরা শিখে এসে ইমাম নিয়োগ হতে থাকলো, মুয়াজ্জিন নিয়োগ হতে থাকলো। 1470 সালে এটা করলো, দীর্ঘদিন চলতে থাকলো। এরপর এক পর্যায়ে গিয়ে 1492 সালের 1 এপ্রিল স্পেনের মুসলমানদের 800 বছরের ঐতিহ্য সেদিন ধুলামলিন হয়ে গেল। তখন সেখানে হক কথা বলে দাঁড়াবার মতো আর কাউকে পাওয়া গেল না। দীর্ঘদিন এই যে মেহনত করে যারা কাফের গোষ্ঠী, তারা কিন্তু সফল হয়ে গেল। এরপর মুসলমানদের যারা স্থাপনা ছিল, বাড়ি ঘর, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এগুলো সব ধ্বংস করা হলো। তাদের জীবন বাঁচানোর জন্য বলা হলো যে তোমরা নৌযানে চড়ো আর মসজিদের মধ্যে প্রবেশ করো, মসজিদে যাও, মসজিদে গেলে আত্মরক্ষা হবে, তোমাদেরকে কিছু করা হবে না। এরা সব মসজিদে এসে আশ্রয় নিল। মসজিদের বাইরে থেকে আগুন দিয়ে ভিতরে সবাইকে ধ্বংস করে দেয়া। এটা হচ্ছে এপ্রিল ফুলের ঘটনা। প্রিয় ভাইরা, আমরা সেখানে সেদিন বোকা হয়েছিলাম বলে তারা সেদিন বলেছিল, ও মুসলিম, এপ্রিল ফুল, হাউ ডু ইউ বিলিভ ইন দা এনিমি? আফসোস, ও মুসলিম, ওহে মুসলিম, তোমরা শত্রুকে চিনতে পারলে না। সুতরাং এরকম মুনাফিকি চরিত্রের লোক দুনিয়াতে আছে না নাই বলেন? সূরা বাকারা শুনতে তাদের চরিত্র আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এদেরকে আপনি বলবেন যে ঝগড়া বিবাদ করে না, বলে না আমরা তো সংশোধনকারী, আমরা তো মাতব্বর, আমরাই তো সালিশ বিচার করি। বেড়া আছে না ভাই? আগে তো সালিশ করতো মুরব্বীরা, এখন সালিশ করে কারা? মুরব্বীদের চান্স আছে এখন? প্রিয় ভাই, এখন মুনাফিকদের যে চরিত্র, পরের আয়াতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না,
ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা বলছে ওইযা লাকুল্লাযিনা আমানু, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয়, ক্বালু, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আমি তো তোমার দলের লোক, কি মনে করো দোস্ত, আমি তোমার দলের লোক। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ পাক বলছেন যখন তারা নীরবে নিভৃতে একান্তে তার দলের লোকের সাথে মিলিত হয়, তখন বলে কিরে তোর যে দেখলাম ওই অমুক মার্কার অফিসে, তোর যে দেখলাম, কি ঘটনা? বলে না, ইন্না মাআকুম, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদের সাথে একটু ঠাট্টা করতে গেছিলাম। আছে না না এই চরিত্রের লোক? পরে আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেছেন ঈমানদারদের সাথে ঠাট্টা করার মজা বুঝবা, আমি আল্লাহ তোমার সাথে ঠাট্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহ ঠাট্টা করে, ঠাট্টা করে কি করেছেন? ওর অধপতনের চরম নিচে নামার জন্য আল্লাহ তার দড়িটা ছেড়ে দিয়েছেন। তুগয়ানিহিম ইয়ামাহুন, সে তার অবাধ্যতায় একেবারে বাধাহীন ভাবে চলে গিয়ে সে অধপতনের চরম নিচেই চলে যায়। প্রিয় ভাই, তাহলে এই চরিত্রের লোক যারা মুনাফিক, এদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মুনাফিকি চরিত্রের মৃত্যু হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের মেহনত না থাকলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সুতরাং আমরা যে যে অবস্থানেই থাকি না কেন, আল্লাহর দ্বীনকে যেমন নিজের জীবনে মেনে নেব, আর এই দিন এই জীবন ব্যবস্থা যেন সমাজে চালু হয়, দেশে চালু হয়, সমাজের মানুষ যেন দিন মেনে দিনের যে উপকারিতা এটা অনুভব করতে পারে, উপভোগ করতে পারে। আমরা যদি সে মেহনতে অংশগ্রহণ না করি, তাহলে আমাদের আমল যত ভালো হোক না কেন, আমাদের মৃত্যুটা অন্তত ভালো